আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমার আলোচনার বিষয় হযরত হুদ আলাইহিস সালাম ও আদ জাতির ইতিহাস, আদ জাতির ইতিবৃত্ত। নবী রাসূলদের আগমনের সিরিয়ালটা হলো, হাদিস শরীফে বলা হয়েছে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য প্রায় 1,26,000 নবী রাসূল প্রেরণ করেছেন। বাইহাকির বর্ণনা তা আছে, 1,26,000 বলা হয়েছে। এখানে প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় নবী হযরত শীস আলাইহিস সালাম, তৃতীয় নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ নবী হযরত নূহ আলাইহিস সালাম এবং পঞ্চম নবী হলেন হযরত হুদ আলাইহিস সালাম। তাহলে নবী হিসেবে হযরত হুদ আলাইহিস সালামের সিরিয়ালটা পঞ্চম নম্বরে। হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ আদ জাতির কাছে প্রেরণ করেছিলেন। তাহলে তিনি ওখানে তাদের মধ্যে কিভাবে দাওয়াতি কাজ করেছেন, তার জাতির মধ্যে তার দাওয়াতি বৈশিষ্ট্যগুলো কি কি ছিল, তার দাওয়াতের আলোচনার বিষয়গুলো, দাওয়াতের বিষয়বস্তু কী ছিল, এবং তিনি দাওয়াতে কতটুকু সফলতা অর্জন করতে পেরেছিলেন। পবিত্র কোরআন, হাদিস, সিরাত গ্রন্থ আমরা যতটুকু পেয়েছি এ বিষয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানব ইতিহাসের এক অত্যন্ত শিক্ষণীয় ও গুরুত্বপূর্ণ অধ্যায় হলো হযরত হুদ আলাইহিস সালামের জীবন ও তার অবাধ্য কওম আদের কাহিনী। তাহলে কওমে আদের কাছে তাকে প্রেরণ করা হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর পৃথিবীতে যারা পুনরায় আবাদ হয়েছিল তাদের মধ্যে আদ জাতি ছিল শারীরিক শক্তি, বুদ্ধিমত্তা এবং স্থাপত্য শৈলীতে শ্রেষ্ঠ। কিন্তু এই শ্রেষ্ঠত্বই তাদের মধ্যে জন্ম দেয় চরম অহংকার ও শিরকের। তারা স্রষ্টাকে ভুলে নিজেদের শক্তির উপাসনা শুরু করে। এমত অবস্থায় মহান আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য এবং সত্যের পথে ফিরিয়ে আনার জন্য স্বীয় করুণায় হযরত হুদ আলাইহিস সালামকে নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেন। তার সুদীর্ঘ দাওয়াতি জীবন এবং আদ জাতির করুণ পরিণতি কিয়ামত পর্যন্ত আসা সকল মানুষের জন্য এক জ্বলন্ত সতর্ক বার্তা। হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের চতুর্থ অধস্তন পুরুষ। তিনি বংশ পরম্পরায় অত্যন্ত সম্ভ্রান্ত বংশভুক্ত ছিলেন। হযরত হুদ আলাইহিস সালামের বংশলতিকা, বংশ পরম্পরা হলো হুদ ইবনে সালেহ ইবনি আরফাহসাদ ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালাম। ঐতিহাসিকদের মতে তিনি তার জাতির সাথে মিশে থাকতেন।
এবং শৈশব থেকেই একনিষ্ঠ তাওহীদের অনুসারী ছিলেন। তার শারীরিক গঠন ছিল বলিষ্ঠ এবং অবয়ব ছিল অত্যন্ত আকর্ষণীয়। আজ জাতির আলোচনা আসবে, তাদের শারীরিক অবয়ব অনেক সুদীর্ঘ সুঠাম দেহী মানুষ ছিল। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ ছিল এই আদ জাতি। তারা বংশগতভাবে বেশ শক্তিশালী এবং হযরত হুদ আলাইহিস সালাম যেহেতু আদ জাতিভুক্ত, সেই হিসেবে তার শারীরিক গঠনও অত্যন্ত বলিষ্ঠ ছিল এবং তার শারীরিক অবয়বও অত্যন্ত আকর্ষণীয় ছিল। তিনি প্রেরিত হয়েছিলেন আদ জাতির নিকট। তারা ইতিহাসে আদুল উলা বা প্রথম আদ জাতি হিসেবে পরিচিত। তারা এতটাই শক্তিশালী ছিল যে এক একজন মানুষ পাহাড়ের পাথর হাত দিয়ে ভেঙে ফেলতে পারত। বিশাল বিশাল পাথর তারা নিজের হাত দিয়ে ভাঙতে পারত। তাহলে তারা কতটুকু শক্তিশালী মানুষ ছিল। তাদের বসবাসের স্থান ছিল আল আহকাব। এটি বর্তমানে ওমান এবং ইয়েমেনের মধ্যবর্তী এক সুবিস্তীর্ণ মরুভূমি। এখনো ওটা চিহ্নিত আছে ওই এলাকাটা। তাদের শহরের কিছু ধ্বংসস্তূপ এলাকা, তাদের যে স্থাপত্য শৈলী, পাহাড় কেটে তারা যে ঘর নিগ্রহ, বিশাল বিশাল কারুকার্য খচিত বাসভবন, বাসা বাড়ি নির্মাণ করত, এগুলোর চিহ্ন এখনো ধ্বংসস্তূপ এখনো আছে। তারা সেখানে পাহাড় কেটে বিশাল আকার স্তম্ভের উপর অপূর্ব কারুকার্যমণ্ডিত অট্টালিকা ও শহর নির্মাণ করেছিল। তাহলে বিশাল বিশাল সুউচ্চ দালান তারা নির্মাণ করেছিল, যাকে কোরআনে ইরাম বলা হয়েছে। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আলম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদিল্লাতি লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আপনি কি দেখেননি আপনার রব আদ বংশের ইরাম গোত্রের সাথে কি ব্যবহার করেছিলেন? তাহলে তাদেরকে ইরাম গোত্র বলা হয়েছে, আদের ইরাম গোত্র, এবং তাদের শহরটা ইরাম শহর নামে পরিচিতি লাভ করেছিল, ইরামদের শহর, যাদের স্তম্ভগুলো ছিল অত্যন্ত সুউচ্চ, যার সমতুল্য কোনো শহর পৃথিবীতে ইতিপূর্বে নির্মিত হয়নি। সূরা আল ফজর 6 এবং 8 নম্বর আয়াত, 6 থেকে 8 নম্বর আয়াত। হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াতের বিষয়বস্তু সমূহ, তিনি কোন বিষয়কে প্রাধান্য দিয়ে তিনি দাওয়াত দিতেন তার কওমকে? হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াতের প্রধান স্তম্ভগুলো ছিল 1 নম্বর তাওহীদ, একত্ববাদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং কেবল তারই ইবাদত করতে হবে। শিরকের বিরোধিতা। আদ জাতি সাত, সামুদ এবং হাক্কা নামক মূর্তির পূজা করত। কৃতজ্ঞতা প্রকাশ, শুকরিয়া করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, এই বিষয়ে তিনি দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ তাআলা যে শারীরিক শক্তি তাদেরকে দিয়েছিলেন এবং তাদের যে নিয়ামত দিয়েছিলেন, তারা যে আর্কিটেকচারাল বিউটি যেগুলো বলা হয়, যে নির্মাণ শৈলী, কারুকার্য খচিত ভবন নির্মাণ করা, বাসা নির্মাণ করা, শহর নির্মাণ করা, অট্টালিকা নির্মাণ করার তাদের যে যোগ্যতা, তাদের যে মেধা প্রতিভা আল্লাহ দিয়েছিলেন, এগুলোর ব্যাপারে তারা যেন আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাদের যে নিয়ামত দিয়েছেন।
যে এই নিয়ামতের যেহেতু তারা কি করে, শুকরিয়া আদায় করে। এই বিষয়ে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাদের এক্সট্রা অর্ডিনারি দিয়েছেন অন্যান্য জাতির চেয়ে। তোমরা এই যে বিভিন্ন আকর্ষণীয় তোমরা কি করতে পারো, বিভিন্ন চিত্র অঙ্কন করতে পারো, কারুকার্য কষিত বাসা নির্মাণ করতে পারো। তোমাদের যে যে টেরাকোটা বলা হয়, বিভিন্ন ধরনের কারুকার্য, খচিত বিভিন্ন চিত্র অঙ্কন করে, পাথর খোদাই করে, বড় বড় পাহাড়ের পাথর খোদাই করে, এই যে বিভিন্ন ধরনের আলপনা এঁকে গড়ের দরজা, গড়ের গেট, পুরো গড় ছিল আলপনা যুক্ত তাদের। এখনো ওই যে কিছু ধ্বংসাবশেষ এখনো আছে, এগুলো দেখা যায়, বেশ আলপনা খচিত, বেশ আকর্ষণীয়। আমাদের দেশীয় পুরাতন যারা বিভিন্ন মিস্ত্রি, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, তারা অত্যন্ত সুন্দর কারুকার্য করতে পারত। বিভিন্ন খাট, আসবাবপত্র, দরজা, গেট, এগুলো শুধু কাঠের উপর তারা বিভিন্ন ধরনের আলপনা আঁকতে পারত। এই যে ইরাম জাতি, এই আদ জাতি, এই ইরাম গোত্র, ইরাম শহরের মানুষ, তাদের মধ্যে এই এক্সট্রা অর্ডিনারি এটাই ছিল। তারা যে কোনো আলপনা আঁকা, এই যে কারুকার্য করা, কারুকার্য কষিত ভবন নির্মাণ করা, এটাও তাদের আলাদা একটা যোগ্যতা। এটা নিয়ে তারা অহংকার করত। তাদের যেমন শারীরিক শক্তি, অত্যন্ত সবল সুঠাম দেহী মানুষ ছিল তারা, পাশাপাশি তাদের এই আল্লাহ এক্সট্রা অর্ডিনারি আলপনা আঁকা, কারুকার্য কষিত যে কোনো ভবন, যে কোনো কিছুতে কারুকার্য করা, এই বিষয়গুলো তাদের মধ্যে ছিল, এই যোগ্যতাগুলো। কিন্তু তাদের মধ্যে যে প্রধান ছিল, তারা যে একত্ববাদ থেকে বিমুখ হয়ে তারা শিরক করা, মূর্তি পূজা করা শুরু করলো। তাদের অন্যতম মূর্তি ছিল কি, সাত, সামুত ও হাক্কা নামক 3টি মূর্তির তারা পূজা করত। এজন্য হযরত হুদ আলাইহিস সালাম বারবার তাদের বলেছে, তোমরা কি করো, মূর্তি পূজা ত্যাগ করো, এক আল্লাহর ইবাদত করো, শিরক থেকে বিরত থাকো, এবং তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাদের যেসব নিয়ামত দিয়েছে, শারীরিক শক্তি দিয়েছে, এক্সট্রা অর্ডিনারি দিয়েছে, এগুলো নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার। যদি শুকরিয়া আদায় না করো ও কৃতজ্ঞ হো, তো আল্লাহ তোমাদের উপর আযাব দিবেন, এবং তোমরা অবশ্যই শিরক তোমাদেরকে পরিহার করতে হবে। এবং আখিরাতের চিন্তা, দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, পরকালের বিচারের ভয় করা, পরকালকে ভয় করো। এখানে শুধু দুনিয়াতে তোমার শারীরিক শক্তির অহংকার করবা, পরকালে এই শক্তি আর থাকবে না। সুতরাং এই আখিরাতকে ভয় করো, তোমাদেরকে একদিন আখিরাতমুখী হতে হবে, আল্লাহর দরবারে বিচারের সম্মুখীন হতে হবে। সুতরাং দুনিয়াবি শক্তি এটাকে দিয়ে এটা নিয়ে অহংকার করলে হবে না। পরকালে যে আল্লাহর বিচারের মুখোমুখি হতে হবে, দুনিয়াতে সংযত হয়ে চলো, শিরিক পরিত্যাগ করো, পৌত্তলিকতা ছেড়ে দাও, মূর্তি পূজা ছাড়ো। এটাই ছিল হযরত হুদ আলাইহিস সালামের অন্যতম দাওয়াতের পদ্ধতি ও বৈশিষ্ট্য সমূহ। হযরত হুদ আলাইহিস সালাম অত্যন্ত ধৈর্যের সাথে এবং যুক্তি নির্ভর পদ্ধতিতে দাওয়াত দিতেন। পবিত্র কোরআনে তার সেই আহ্বান এইভাবে বর্ণিত হয়েছে, ওয়াইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আর আদ জাতির কাছে আমি তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, তবুও কি তোমরা ভয় করবে না? সূরা আল আরাফ আয়াত নম্বর 65। যখন তিনি এই দাওয়াত দিলেন, তাদেরকে মূর্তি পূজা ত্যাগ করতে বললেন,
শিরক ত্যাগ করতে বললেন, এক আল্লাহর ইবাদত করতে বললেন, তখন তারা তাকে নির্বোধ, মিথ্যাবাদী বিভিন্ন অপবাদ দেয়া শুরু করল। তখন তিনি তাদেরকে, তার কওমকে শান্তভাবে উত্তর দিয়েছিলেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, আমি নির্বোধ নই, বরং আমি বিশ্বজগতের প্রতিপালকের একজন রাসূল। আমি তোমাদের কাছে আমার রবের পয়গাম পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। সূরা আল আরাফ আয়াত 67 থেকে 68। হযরত হুদ আলাইহিস সালামের উপর কোন আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়েছিল কিনা, তার প্রতি কোনো স্বতন্ত্র কিতাব, আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়নি, নাজিল হয়নি। তিনি হযরত নূহ আলাইহিস সালামের শরীয়ত প্রচার করতেন। হযরত নূহ আলাইহিস সালামের শরীয়ত যেহেতু এটা ছিল ওহিয়ে তাশরি প্রাধান্য বিধিবিধান এবং এক তাওহীদবাদ, ইবাদত, শিরক পরিত্যাগ করা, পৌত্তলিকতা ছাড়া দুনিয়ার লোভ পরিত্যাগ করা, এই বিষয়ে ওহিয়ে তাশরি শরীয়তের বিধিবিধান সম্পর্কিত প্রত্যাদেশটা প্রাধান্য ছিল এখানে। তারই অনুসরণে হযরত হুদ আলাইহিস সালাম তার এই যে আদ জাতিকে দাওয়াত দিয়েছিলেন। তার নবীদের তো কিছু মুজিজা থাকে, নবী রাসূলদের বিখ্যাত কিছু মুজিজা, প্রখ্যাত প্রসিদ্ধ কিছু মুজিজা আল্লাহ তাদের দিয়ে থাকেন, যাতে তারা এই অলৌকিক ক্ষমতা ব্যবহার করে অবাধ্য জাতিকে তার প্রতি যাতে তারা অনুরক্ত হয়, অনুসারী হয়ে যায়, তারা যাতে তার প্রতি আকৃষ্ট হয়। এই ধরনের কিছু অলৌকিক ক্ষমতা, যেটাকে মুজিজা বা মিরাকল বলা হয়ে থাকে, প্রত্যেক নবীকে এই ধরনের কিছু মিরাকল, কিছু অলৌকিক ক্ষমতা আল্লাহ দিয়ে থাকেন। তাহলে হযরত হুদ আলাইহিস সালামের মুজিজাগুলো কী ছিল? তিনি একা সেই শক্তিশালী ও হিংস্র জাতির সামনে নির্ভয়ে দাওয়াত দিয়েছেন। এত বিশাল বিশাল মানুষ, এরা যদি খেপে যায়, কয়েকজনের মধ্যে একজনেই তো আরেকজন সহজেই তারা মানুষকে হত্যা করতে পারে। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে ভয় না পেয়ে নির্ভয়ে তিনি তাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং দৃঢ়ভাবে তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে, তীব্রভাবে তিনি পৌত্তলিকতার বিরোধিতা করেছেন, শিরক পরিত্যাগ করার কথা তিনি বলেছেন। কিন্তু কেউ তার ক্ষতি করতে পারেনি। এছাড়া তিনি যখন দোয়ার জন্য হাত তুলতেন, তখন প্রাকৃতিক পরিবেশ তার অনুকূলে থাকত। তো নবীগণ হলেন মুস্তাজাবুদ দাওয়া। তারা যখন কোন আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। তাহলে প্রাকৃতিক পরিবেশ তার অনুকূলে থাকত যখনই তিনি আল্লাহর দরবারে হাত তুলতেন, তাহলে প্রকৃতি তার বিপক্ষে যেত না। অধিকাংশ ঐতিহাসিকের মতে তিনি প্রায় 764 বছর জীবিত ছিলেন। তাহলে আগেকার যুগের মানুষগুলো বেশি হায়াত পেতেন, বেশি, তাদের আয়ুষ্কাল বেশি ছিল। আমাদের এখন আয়ু কমে যাচ্ছে দিন দিন, আমরা তো খুব অল্প সময়ই বাঁচি। কেউ 50, 55, 60, 70, 80 এর ঊর্ধ্বে এখন যাচ্ছে না। আনকমনলি 100 বছর, 110 বছর, এর বেশি কেউ এখন বাঁচছে না। কিন্তু তাদের আয়ুষ্কাল ছিল অনেক বেশি। 764 বছর তিনি বেঁচে ছিলেন, তিনি জীবিত ছিলেন এই পৃথিবীতে। তিনি সুদীর্ঘ সময় ধরে নিজ জাতির মধ্যে দাওয়াতি কাজ পরিচালনা করেন। তার অনুসারীর সংখ্যা ছিল খুবই নগণ্য। এক বর্ণনা মতে মাত্র 4000 জন মুমিন তার সাথে রক্ষা পেয়েছিলেন। রক্ষা মানে এরপরে আযাব দিয়েছিল,
পুরো আজ জাতি ধ্বংস হয়ে গেছিল। আল্লাহ এমন দীর্ঘ সময় 7 রাত 8 দিন লাগাতার জড়ো হাওয়া দিয়েছিল তাদের উপর, বৃষ্টি এবং জড়ো হাওয়া। এতে এই লম্বা লম্বা এই সুদীর্ঘ সুটামদি মানুষগুলো মরে, যেমন খেজুর গাছ বাতাসে উল্টাইয়া পড়লে যেমন হয়, এইরকমই সবাই মরে পড়ে গিয়েছিল। একমাত্র রক্ষা পেয়েছিলেন হযরত হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারী 4,000 মুমিন, এরাই বেঁচে ছিল, বাকিরা সবাই মারা গেছে। যারা তার দাওয়াত গ্রহণ করেনি, যারা অহংকার বশত পৌত্তলিকতার উপর রয়ে গেছিল, সবাইকে আল্লাহ ধ্বংস করেছেন। তাদের উপর কোন ধরনের আযাব আল্লাহ দিয়েছিলেন? হযরত হুদ আলাইহিস সালাম যেহেতু তাদের মধ্যে 764 বছর বেঁচে ছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচে ছিলেন, তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন, উম্মত পেয়েছিলেন খুবই 60-70 জন। এরপর আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম যখন বদদুয়া করলেন, মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করা হলো। তেমনি আজ জাতি মধ্যে হযরত হুদ আলাইহিস সালাম 664 বছর বেঁচে ছিলেন এবং তিনি দাওয়াত দিয়ে মানুষ পেয়েছিলেন মাত্র 4,000 জন। কিন্তু পরে আল্লাহ আযাব দিলেন, আযাবে সবাই মরে গেল, একমাত্র তার অনুসারী যারা ছিল তারাই বেঁচে ছিলেন। তাহলে তাদের উপর, কওমে আদের উপর, হুদ আলাইহিস সালামের কওমের উপর কোন ধরনের আযাব আল্লাহ প্রেরণ করেছিলেন, কোন ধরনের আযাব তাদের দিয়েছিলেন? 7 রাত ও 8 দিনের সেই ধ্বংসলীলা। আজ জাতি যখন দম্ভ করে বলেছিল, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়াতান। অতঃপর আজ জাতি পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করলো এবং বলল, আমাদের অপেক্ষা শক্তিশালী আর কে আছে? সূরা ফুসসিলাত আয়াত নম্বর 15। তারা তাদের শারীরিক শক্তির উপর এত বেশি তারা ডিপেন্ডেবল ছিল, এই তাদের শারীরিক ক্ষমতাকে তারা এত বেশি নিরঙ্কুশ মনে করত। আমরা যে পরিমাণ শক্তিশালী জাতি, শক্তিশালী মানুষ, আমাদের সে ফিজিক্যাল স্ট্রংনেস এত বেশি, ফিজিক্যাল পাওয়ার এত বেশি, এবং আমাদের শরীর এত বেশি সুটাম দেহি মানুষ, আমাদের সাথে যুদ্ধ করে কে পারবে? আমরাই তো একাই 100। আমরা এই পৃথিবীর সকল মানুষের মধ্যে আমরা শ্রেষ্ঠ জাতি। আমাদের কে কি ক্ষতি করবে? আমাদের ক্ষতি করার মতো কেউ নাই, কেউ আমাদের কিছুই করতে পারবে না। এই বলে তারা তাদের শারীরিক শক্তির নিয়ে অহংকার করেছিল। তখন আল্লাহ তাদের উপর আযাব প্রেরণ করেন। তারা বলছিল, আযাব তাযাব এগুলো আমরা ভয় পাই না, আমরা মহাশক্তিশালী মানুষ, কোনো আযাব দিয়ে আমাদের কিছুই হবে না, আমাদের কিছুই করতে পারবে না। তখন আল্লাহ তাদের উপর আযাব প্রেরণ করেন। 7 রাত ও 8 দিন একটানা প্রবল ঘূর্ণিবায়ু প্রবাহিত হয়। মহান আল্লাহ বলেন, সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াত আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আজাজু নাখলিন খাবিয়া। তিনি তাদের উপর তা প্রচণ্ড ঝড় চাপিয়ে দিলেন। 7 রাত ও 8 দিন বিরতিহীনভাবে। অতঃপর তুমি উক্ত জাতিকে সেখানে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পেতে, যেন তারা খেজুর গাছের অসার কাণ্ড। এমনভাবে এই ঝড় হাওয়ায় কুপুকাত হয়ে তারা সবাই মারা পড়ল, যেন মনে হচ্ছে আল্লাহ উদাহরণ দিয়েছেন তাদেরকে, এই যে উপড়ে পড়া খেজুর গাছের মতো অসার হয়ে পড়ে আছে, সবাই মরে গেছে, সবাই একেবারে শেষ। সূরা আল হাক্কা আয়াত নম্বর 7। আযাব পরবর্তী ঘটনা। আজ জাতির ধ্বংসের সময় আল্লাহ হুদ আলাইহিস সালাম ও মুমিনদের রক্ষা করেন। পবিত্র কোরআনে যেমনি বলা হয়েছে, ফাআনজাইনাহু ওয়াল্লাযিনা মাআহু বিরাহমাতিম মিন্না ওয়া কাতানা দাবিরাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। অতঃপর আমি হুদ ও তার সঙ্গী মুমিনদেরকে আমার রহমতে রক্ষা করলাম
এবং যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল তাদের সমূলে উৎপাটিত করলাম, তাদের সবাইকে ধ্বংস করে দিল। সূরা আল আরাফ আয়াত নম্বর 72। হুদ আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে হাদরামৌত আমরা যেটা বলি, বর্তমান ইয়েমেনে এই অঞ্চলটা অবস্থিত। হাদিসের মধ্যে হাদরামৌত শব্দটা অনেকবার আসছে। এই হাদরামৌত হলো বর্তমান ইয়েমেনে পড়েছে এই এলাকাটা, যে হুতি বিদ্রোহী যেখানে ইয়েমেন সৌদি আরবের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র, এই বর্তমান ইয়েমেনে পড়েছে হাদরামৌত এলাকাটা। তাহলে এই হাদরামৌত অঞ্চলে তিনি তার অনুসারীদের নিয়ে হিজরত করেন এবং জীবনের শেষ সময়টুকু তিনি সেখানেই অতিবাহিত করেন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হযরত হুদ আলাইহিস সালামের সমাধি ইয়েমেনের হাদরামৌত উপত্যকার একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত, যা কবর হুদ নামে পরিচিত। হযরত হুদ আলাইহিস সালামের সমাধি কবর। তাহলে আমরা হযরত হুদ আলাইহিস সালামের জীবন থেকে কি শিক্ষা পাই? তার দাওয়াতি কার্যক্রম, তার কওমের অবস্থা, তার কওমের অবাধ্যতা, তার কওমকে আল্লাহ ধ্বংস করে দেয়া, এই কাহিনী থেকে, এই ঘটনাবলী থেকে আমরা আমাদের শিক্ষণীয় দিকসমূহ কি কি? শারীরিক শক্তি ও সম্পদ নিয়ে অহংকার করা পতনের মূল কারণ। তাহলে শারীরিক শক্তি ও সম্পদ এগুলো আল্লাহ প্রদত্ত, এগুলো নিয়ে কখনো অহংকার করতে নাই, এগুলো নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু এগুলো নিয়ে তারা অহংকার করেছিল। তাদের পতনের মূল এটা, তারা যে তাদের নিজস্ব শারীরিক শক্তি ও সম্পদ নিয়ে অহংকার করেছিল। আল্লাহর অবাধ্যতার পরিণাম অত্যন্ত ভয়াবহ। আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা তারা শুনে নাই। তিনি দীর্ঘকাল 464 বছর পর্যন্ত এই জাতিকে দাওয়াত দিলেন, কিন্তু তারা কিছু মানুষ শুনছে আর অধিকাংশ মানুষ শুনে নাই, বরং তারা নবীর সাথে দুর্ব্যবহার করেছে, নবীকে নির্বোধ, বোকা, এইভাবে তারা বিভিন্ন নামে তারা তাকে কি করেছে, উপহাস করেছে। নিত্যদিন ইস্তিগফার করলে আল্লাহ সামর্থ্য বাড়িয়ে দেন, হুদ আলাইহিস সালাম বলেছিলেন। তাহলে যদি মানুষ সর্বদা ইস্তিগফার করে, তার গুনাহ ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদের শক্তির সামর্থ্য বাড়িয়ে দেন। যদি উল্টা অহংকার করে তাহলে সামর্থ্য কেড়ে নেন। হুদ আলাইহিস সালাম বলেছিলেন তার কওমকে উদ্দেশ্য করে, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। হে আমার জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকেই ফিরে এসো, তবে তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তির সাথে আরো শক্তি বৃদ্ধি করে দিবেন। তাহলে এটা মরুভূমি এলাকা ছিল, এখনো মরুভূমি এলাকা, এখনো দুধ ময়দানে, এখনো যেখানে যে আজ জাতির যে ধ্বংসাবশেষ দেখা যায়, পুরো একটা মরুভূমি এলাকা। মরুভূমি এলাকার মধ্যে যে এত বিশাল বিশাল পাহাড় খোদাই করে কিভাবে তারা গড় নির্মাণ করেছিল, তাহলে দেখা যাচ্ছে ওখানে বৃষ্টি কম হইতো। তো তাহলে তিনি বলেছিলেন যে তোমরা কি করো, আল্লাহর দরবারে কি করে ইস্তেগফার করো, তোমরা ইস্তেগফার করো, তাহলে আল্লাহ তোমাদের বৃষ্টি দিবেন। এই মরুভূমি এলাকায় বৃষ্টি দিলে এই সবুজ শ্যামল হবে, এখানে তোমাদের খাদ্য, তোমাদের শস্য শ্যামল ভূমি, এখানে তোমরা চাষাবাদ করতে পারবা, ক্ষেত খামার করতে পারবা, তোমাদের কোনো অভাব থাকবে না। এইভাবে তিনি তাদেরকে ইস্তেগফার করতে বলেছিলেন। তাহলে এই ইস্তেগফার করলে তোমরা কি পাইবা? আল্লাহর যেমন ক্ষমা পাইবা, এবং আল্লাহ তোমাদের এই মরুভূমি এলাকায় তোমরা যে অনাবৃষ্টিতে খুব সমস্যায় আসো, প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শারীরিক সক্ষমতা আরও বাড়িয়ে দিন আল্লাহ। হযরত হুদ আলাইহিস সালামের জীবনী আমাদের এই শিক্ষা দেয় যে পৃথিবী কেবল ভোগের জায়গা নয়, বরং এটি পরকালের প্রস্তুতির ক্ষেত্র। আর দুনিয়া মজরাআতুল আখিরা, হাদিসে বলা হয়েছে দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র, দুনিয়া হলো আর দুনিয়া হুয়া মওদাউল ইখতিবার, মওদাউল ইমতিহান।
দুনিয়া হলো পরীক্ষাগার, পরকালের পরীক্ষাগার, পরকালের প্রস্তুতির ক্ষেত্র হলো এই দুনিয়া। আজ জাতির সেই সুউচ্চ ইরাম নগরী আজ বালু চাপা পড়ে নিশ্চিহ্ন, বালু চাপা পড়ে, দুলু চাপা পড়ে, কিছুটা ধ্বংসাবশেষ দেখা যায়, আর কিছুই নেই। ওই ইরাম নগরী আর নাই, ইরাম জাতির ইরাম নগরী আর কোনো অস্তিত্ব নাই। কিছু শুধুমাত্র অবশেষের চিহ্ন দেখা যায়। তাদের স্থাপত্য শৈলী, এই যে আর্কিটেকচারাল বিউটি, আর কি তাদের সেরা সেরা আর্কিটেক্টদের যে চিত্রকল্প, চিত্রকর্ম, আলপনা আজ নাই, আর সব মলিন হয়ে গেছে। দুলুর নিচে চাপা পড়েছে তাদের সেই আলপনা। তাদের স্থাপত্য শৈলী ও শারীরিক ক্ষমতা তাদের রক্ষা করতে পারেনি। একমাত্র ঈমান ও নেক আমলই মানুষকে দুনিয়া ও আখিরাতে মুক্তি দিতে পারে, অন্য কোনো কিছুই পারে না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।